রাজধানীর আদিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে কোনো রোগীকে সেবা দিতে পারবে না হাসপাতালটি। 6 শিশুর মৃত্যুর জেরে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে 30 দিনের মধ্যে সরকারের কাছে এ বিষয়ে আপিল করার সুযোগ থাকছে হাসপাতাল কর্তৃপক্ষের। গত 27 মে ঈদুল আজহার আগের দিন হঠাৎ এক ভয়াবহ দুঃসংবাদে হতভম্ব হয়ে যায় পুরো দেশ। রাজধানীর মগবাজারে আদ-দিন হাসপাতালে অবজারভেশন কক্ষে থাকা 6 নবজাতকের মৃত্যু হয় বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায়। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে বেরিয়ে আসে শিশু মৃত্যুর কারণ এয়ার কন্ডিশন সিস্টেমে ত্রুটি। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় মারা যায় এই নবজাতকেরা। হাসপাতালটির ব্যবস্থাপনায় আরও বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। তদন্ত রিপোর্টের পর 4 জুন হাসপাতালটিকে শোকজ করে স্বাস্থ্য অধিদপ্তর। অব্যবস্থাপনার দায়ে কেন লাইসেন্স বাতিল করা হবে না জানাতে বলা হয় 3 দিনের মধ্যে। পরে সময় আরও 2 দিন বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু হাসপাতালের জবাবে সন্তুষ্ট না অধিদপ্তর। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকেই হাসপাতালের সব সেবাদান বন্ধ থাকবে। যে রোগীরা ভর্তি আছেন তাদের দ্রুততম সময়ে অন্য হাসপাতালে নিতে হবে। যেহেতু রোগী ভর্তি আছে, আসলে হাসপাতালটি তো সিলগালা করার যদি করে দেওয়া হয় তাহলে তো পেশেন্টরা ভিতরে আটকা পড়ে যায়। আমরা আশা করব যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যত দ্রুত সময় রোগীদেরকে লাইসেন্সকৃত যথাযথ হাসপাতালে ওনারা সহযোগিতা করবেন এবং সরিয়ে নেবেন। তবে মানবিক দিক বিবেচনা করলে কেউ যদি আমাদের কাছে এটি সিক করে তাহলে আমরা সহযোগিতা করার অবশ্যই চেষ্টা করব। তবে হাসপাতালটির বিষয়ে কোনো শক্তি প্রয়োগ না করে আইনি পথে থাকার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্তারা। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।